সরকারের প্রথম বাজেট, বাংলার বিজেপি সরকারের প্রথম বাজেট। পালা বদলের বাংলায় প্রত্যাশা অনেক, তবে বাজেটের আগেই আশার আলো বাংলার শিল্পের আকাশে। একসময় রাজ্য ছাড়তে বাধ্য হয়েছিল টাটা গোষ্ঠী। পরিবর্তনের পর এবার টাটাদের প্রত্যাবর্তনের আশা। টাটা বাংলায় ফিরবেই, আমরা ফেরাবই, এটা আমাদের কাছে একটা চ্যালেঞ্জ। একদা শিল্পে স্বর্ণযুগ দেখা বাংলা গত কয়েক দশকে শিল্পে খরা দেখেছে, স্বপ্নভঙ্গের যন্ত্রণাও সয়েছে। সিঙ্গুরের টাটার ন্যানো কারখানার স্বপ্নভঙ্গ 2008 অক্টোবর। সে বছর দুর্গাপুজোর দুদিন আগেই বিসর্জনের বাজনা বেজেছিল বাংলায়। 3রা অক্টোবর অনশন আন্দোলন বিক্ষোভের জেরে রাজ্য ছাড়েন রতন টাটা। 11 শাসকের চেয়ার বদল, বিরোধী থেকে শাসক তৃণমূল। 15 বছরের তৃণমূল জমানায় শিল্প দেখেনি বাংলা, শিল্প দেখেনি সিঙ্গুর। কাজ হয়নি, কিচ্ছু কাজ হয়নি। আমাদের তো কষ্টের শেষ নেই। এখানে কোনো ফ্যাক্টরি বা কারখানা হতো তাহলে অনেক সংসার বেঁচে যেত। 26-এ ফের পরিবর্তন, এবার বাংলায় বিজেপির সরকার। সেই সরকারেরই প্রথম বাজেট 22শে জুন। প্রত্যাশা পাহাড় প্রমাণ। বাজেটের আগেই শিল্পের আকাশে আশার আলো, টাটাকে ঘিরে বিনিয়োগের সম্ভাবনা। টাটা বাংলায় ফিরবেই, আমরা ফেরাবই, এটা আমাদের কাছে একটা চ্যালেঞ্জ। আমরা একটা বার্তা দিতে চাই যে পশ্চিমবঙ্গের কোনো শিল্পপতি ব্রাত্য নয়, রাজ্যের স্বার্থ কারোর ব্যক্তিগত ইগোর থেকে বেশি। আমাদের মুখ্যমন্ত্রী এর উপরে কাজ করেছেন। 2008 একটা উইথড্র করে আর কি দ্য প্রজেক্ট, এবং সেটা সানন্দ গুজরাটে নিয়ে যায়। এবং তারপর থেকে আমরা দেখলাম যে সানন্দ গুজরাটে কীভাবে ডেভেলপমেন্টটা হয়েছে। টাটার আশাটা কিন্তু একটা বিরাট একটা ঘটনা, এবং টাটার আশাটা আমি আবার যেটা বলছি, টাটার আশাটা মানে কিন্তু একটা বিরাট একটা চেঞ্জ আনা। আমাদের যে আজকে বেঙ্গলের যে ইন্ডাস্ট্রি নিয়ে যে আজকে এত ডিসকাশন চলছে এবং নিউ গভর্নমেন্ট যেরমভাবে ট্রাই করছে, তো আমার মনে হয় এটা একটা বড় একটা স্টেপ যে টাটাকে আনা। টাটা গ্রুপ দেশের অন্যতম বড় শিল্প গোষ্ঠী। নুন থেকে গাড়ি, চা থেকে জুয়েলারি, টাটা গ্রুপের প্রোডাক্টের ছড়াছড়ি। টাটা বিনিয়োগ করলে এগোবে বাংলা, বদলাবে বাংলার শিল্প ভাগ্য। খুশির বিষয়, পশ্চিমবাংলার বিকাশের জন্যে, পশ্চিমবাংলার শিল্পের জন্যে আমরা যতটা ভাবিত, আমার মনে হয় তার থেকে বোধহয় বেশি ভাবিত আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী, ভারতবর্ষের গৃহমন্ত্রী, ভারতবর্ষের অর্থমন্ত্রী, ভারতবর্ষের রেলমন্ত্রী, ভারতবর্ষের শিল্পমন্ত্রী সহ অন্যান্য যারা রয়েছেন বিভিন্ন ডিপার্টমেন্টের, তারা এই সর্বক্ষেত্রে পশ্চিমবাংলার একটা বিকাশের জন্য কিন্তু তারা চিন্তিত। এবং শুধু তাই নয়, তারা করছেন এবং টাকাও কিন্তু তারা গ্রান্ট করছে। টাটা যদি আবার সিঙ্গুরে ফেরে এবং আবার যদি গাড়ি কারখানা করে, সেটা তো বলা যাবে একটা বৃত্ত সম্পূর্ণ হলো। কারণ টাটা যখন গেছিল, রতন টাটা নিজেই বলেছিলেন যে আপনি তো ট্রিগারটাই টিপে দিলেন। তৃণমূল নেত্রীর সেই সময় সিঙ্গুর আন্দোলন, পরিস্থিতিটা এমন পর্যায়ে চলে গিয়েছিল, নিয়ে যাওয়া হয়েছিল যে রতন টাটা বাধ্য হন সিঙ্গুর ছাড়তে। সেই টাটাই যদি আবার ফিরে আসে, তাহলে অবশ্যই সেক্ষেত্রে এটা একটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বিষয়। কারণ যখন রতন টাটা পশ্চিমবঙ্গ ছাড়ে, তাতে পশ্চিমবঙ্গের শিল্প যে ভাবমূর্তি, যে বিজ্ঞাপনটা সারা দেশের কাছে, সারা পৃথিবীর কাছে উঠে এসেছিল, সেটা ভয়ঙ্কর খারাপ। মানে একটাই বার্তা গেছিল, রতন টাটা যেখানে ব্যবসা করতে পারেন না, সেখানে কি করে ব্যবসা করা সম্ভব। এই ভাবমূর্তি, এই শিল্প বিরোধী ভাবমূর্তি যেটা পশ্চিমবঙ্গের নামে তৈরি হয়ে গেছিল, সেটা কিন্তু তৃণমূল আমলে ভাঙা যায়নি। এবং সেইখান থেকেই বিজেপি এখন লড়াই করছে, বিজেপি উদ্যোগী হয়েছে এই বিষয়টাকে শিল্প বিরোধী তকমা যেটা এতদিন পশ্চিমবঙ্গের গায়ে ছিল, সেটাকে শিল্প বন্ধুতে পরিণত করার। সেই জন্য বারবার শ্রমিক ভট্টাচার্য যাচ্ছেন, বারবার বণিক সভায় বার্তা দিচ্ছেন, এবং বিজেপির এই সরকার ডবল ইঞ্জিনের সরকার, এই সরকারের আমলে পশ্চিমবঙ্গে শিল্প আসবেই, এই কথাটা বারবার বিজেপি বোঝানোর চেষ্টা করছে। ফিরুক টাটা, চায় বাংলা, বাংলার নজর বাজেটে। নিউজ 18 বাংলা।